হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলেন আজকে ঘুরে দেখাবো আমাদের সবজি বাগান আর ধান ক্ষেত। এই যে দেখেন, আমি হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের বাগানে। তো এখানে আমাদের চাচার, তারপর বাবার, মানে সবার জমি। তো দেখেন এখানে ধান ক্ষেত, আবার এই পাশে যে সবজি বাগানে অনেক সবজি। দেখেন যে এটা দুন্দুল বলা হয়। তো দুন্দুল, তারপর ডাঙ্গা শাক, মানে আমরা ডাঙ্গা বলি ডাটারে, ডাটাকে ডাঙ্গা বলি। তারপর অন্য পাশে মরিচ, আবার আর অনেক 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 ফসল আপনাদের দেখাই ঘুরে ঘুরে। চলেন। এর আগে আরেকবার বাড়িতে আসছিলাম, তখন এদিকে আসাই হয় না একদম। 2 দিন, মানে 2 দিনের জন্য বাবার বাসায় আসলে আর কোথাও বেরোইতে মন চায় না, ঘর থেকে বের হয় না, এরকম অবস্থা। দিনের বেলা তো রোদ্রের জন্য বের হয়ে যায় না। তো সন্ধ্যার দিকে এখন 4টা, 4:30 বাজে। তো ভাবলাম যে একটু ঘুরে আসি। আরও ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল বিকেলবেলা, এই জন্য আসছি ঘুরতে। যে দেখেন এই পাশে মরিচ। বাড়ির পাশে এরকম বাগান থাকলে সব সবজির, তাহলে তো বাজার থেকে কিনেই খাওয়া লাগে না, শুধু মাছ মাংসটাই কিনে খাওয়া হয়। আমার আম্মা তো বাড়ির ভিতরে অনেকগুলা গাছ লাগাইছে, দুন্দুল, তারপর সাজনা, মানে এত পরিমাণ সাজনা উঠছে গাছে, আপনাদের দেখাবো আমি নেক্সট ভিডিওতে। তো এই যে দেখেন মরিচগুলো আমাদের এখান থেকে কিনে খাওয়াই লাগে না, একদম টাটকা টাটকা গাছ থেকে শুধু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে রান্না করা হয়। আর এই যে দেখেন এগুলো ডাঁটা শাক, মানে ডাঁটা, লম্বা লম্বা ডাঁটা। এগুলো মাছ দিয়ে, তারপর ভাজি করলে মজা লাগে অনেক। তো আমাদের অনেকগুলো সবজি, মানে যে টাইমের যে সবজিগুলো পাওয়া যায়, মানে সিজনাল শীতকালের সবজিগুলো, ফুলকপি, বাঁধাকপি, ওইগুলো আমি অন্য পেজের ভিডিওতে মানে দেখাইছি আপনাদের। তো এখন তো শীত চলে গেছে, গরম, তো ওই গরমের সবজিগুলাই মানে লাগানো হয়েছে। তো আমি বারবার শুধু মরিচ খেতেই আসতেছি, কারণ মরিচগুলো অনেক বড় বড় হয়েছে। এগুলো উঠায় বাজারে নিয়ে যাবে, তো বিকেলবেলা উঠায় রাখবে, সকালবেলা বাজারে নিয়ে যাবে। জানি না আমার ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পেজটা আমার একদম নতুন, সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। এটার মধ্যে আমি নতুন কাজ করতেছি, কারণ আমার আরেকটা পেজ আছে, ওইখানে 11,000 ফলোয়ার, ওইটাতে মনিটাইজেশন পাই নাই, মানে কাজ করতেছি রানিং। আর যেহেতু 2টা পেজ চালাইতেছে, ওইটার মধ্যে টাইম দিতে একটু প্রবলেম হইতেছে, এখন সময় এইটার মধ্যেই দিই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি ভালোবাসা দিবেন, আপনাদের মাঝে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো দুন্দুল দেখেন একটা ছিঁড়ে ফেললাম আমি। তো কথা বলতে বলতে আইসা একটা ছিঁড়ে ফেললাম, যে নদীর মাছ আছে ওইগুলো দিয়ে, এগুলো রান্না করলে অনেক মজা লাগে খাইতে, বিশেষ করে ছোট মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আর সিজনাল এখনই ভালো লাগবে এগুলো খাইতে, দিন যাবে আর এগুলো একটু মিষ্টি মিষ্টি লাগবে, তখন এতটা টেস্ট লাগবে না খাওয়ার জন্য। তো কথা